ছাড়া তাদেরকে ক্ষমা করে দেয়া হয়। এই ব্যবস্থাটা বদলানো দরকার। এই ব্যবস্থাটা বদলানো দরকার যে আপনি চাইলেই সংবিধান বদলাতে পারবেন। এই দেশের 17 মিনিটে সংবিধান বদলের ঘটনা ঘটেছে, এক দল তৈরির ঘটনা ঘটেছে। একটা দল সিদ্ধান্ত নিয়েছে, আমরা বলছি সেভাবে হবে না, সবাইকে নিয়ে করে। ফলে আজকে আমরা যখন আপনাদের কাছে এসেছি, আমি দুটো কথা বলতে এসেছি শুধুমাত্র। একটা হচ্ছে আমাদেরকে, আমি যখন আপনাদের বলি তখন আপনাদের সঙ্গে দাঁড়িয়ে মনে করি আমি আমাকেই বলছি, সেটা হচ্ছে নিজের দায়িত্ব স্মরণ করা। এই প্রকল্পে ৭৭,০০০ শিক্ষক আছে, তাই তো? আমি ৭৭,০০০ শিক্ষক। ধরুন আপনারা প্রত্যেকে ৩ জন লোক করেও যদি বলেন, তাদের ভোট দিতে বলুন, তারা কি ভোট দেবেন সেটা আপনার বলার দরকার। আমরা বলছি না আপনাকে বলতে হবে যে হ্যাঁ ভোট দেবেন, তাদের মতামতটা জানা দরকার। এই জায়গাটাতে এই দায়িত্বের কথাটা আসুন আমরা সকলে মিলে সকলকে অন্তর্ভুক্ত করার এই চেষ্টাটা করি, যাতে করে সবাই তাদের মতামত দিক। কারণ আমাদের সংসদগুলো যখন তৈরি হয়, আমরা বিভিন্ন বিবেচনার থেকে জনপ্রতিনিধি তৈরি করি। দলের বিবেচনা থাকে, এলাকার বিবেচনা থাকে, ভালো মানুষ কিনা বিবেচনা, আমি চিনি কিনা, বা আবার অনেক সময় কি হয়, 2 জন প্রার্থী 3 জন প্রার্থীদের মধ্যে তুলনামূলক ভাবে লোকটা কম খারাপ, অর্থাৎ তাকে ভোট দিচ্ছি। ফলে আজকে এই যে আপনারা যদি উদ্যোগ নেন, আপনারা যে প্রকল্পের মধ্যে আছেন তাদের এটা শিশু এবং গণশিক্ষা প্রকল্প। ফলে এদের অভিভাবকদের সাথে আপনাদের প্রায় নিয়মিতভাবে যোগাযোগ করেন, এবং সেই সূত্রে সমাজে আপনাদের অবস্থানের কারণে আপনাদের প্রতি সমাজে যে শ্রদ্ধাবোধটা আছে, মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে শিক্ষক হিসেবে। এবং যেহেতু নৈতিকতার শিক্ষার জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, সেটা বলছেন, সেই হেতু মানুষ কিন্তু আপনাদের দিকে তাকায়, বুঝতে চায় যে আপনি কি বলছেন। আমি শুধু প্রত্যেকে যে যার জায়গায় আছেন সেই জায়গা থেকে ওই দায়িত্বটা স্মরণ করিয়ে দিতে চাই। আর দ্বিতীয় যে কারণে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা বড় রকমের ভূমিকা হচ্ছে এই দেশটার ভবিষ্যৎ নির্ধারণ করা। একাধিকবার এখানে বলা হয়েছে, তাই আমি এবং আপনারা তার সাক্ষী, গত 1-1.5 দশকে যে নিপীড়ন হয়েছে, সেই নিপীড়নের একটা বড় শিকার হয়েছেন আলেম ওলামারা। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উপর যে নিপীড়ন হয়েছে আমরা সেটা দেখেছি। সেইটা যেন ভবিষ্যতে না আপনাদের দিক থেকে অবশ্যই না, তাহলে সেই চেষ্টাটা আমরা সকলে মিলে করবো না। আমি বিশ্বাস করি যে আপনাদের মধ্যে সেই ইচ্ছাটা আছে, আগ্রহটা আছে, প্রচেষ্টাটা আছে। আপনারা চান প্রত্যেকটা মানুষ যেমন চায় তার চেয়ে বেশি আপনারা চান, কারণ নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টার জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের উপর এটা একটা অতিরিক্ত দায়িত্ব। এই যে অতিরিক্ত দায়িত্ব, এই যে স্বাভাবিকভাবে আমাদের যে দায়িত্ব, যারা শহীদ হলেন, যারা আহত হলেন, আমাদের দিয়েছেন সেই দায়িত্ব, এবং শিক্ষক হিসেবে সমাজে সকলের সঙ্গে আপনাদের যে প্রতিদিনের দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা, সেটাকে ভিত্তি করে
আপনারা, আমরা আশা করছি যে আপনারা সকলের কাছে এইটুকু এই বার্তাটা পৌঁছে দিন যে এই সুযোগ আসলে অনেক কষ্টে অর্জিত এবং খুব সহজে আসবে না। তো সেই সুযোগটা আমরা আসেন সকলে মিলে নিই। আমি প্রথমেই বলেছি এই দায়িত্ব শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের নয়, আমাদের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার অস্থায়ী সরকার, দুদিন পরে চলে যাবে। খালেদা এখানে থাকলে আরো ভালো করে বলতাম যে ওনারা দায়িত্ব নিয়েছে। অনেকে বলে সরকার ক্ষমতায় আছে, আমি বলি না, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা পালন করে ওনাদের জায়গায় চলে যাবে। তখন আমাদের দায়িত্ব হবে। ওনারা তো ওনাদের দায়িত্ব পালন করে চলে যাবে, আমাদের দায়িত্বটা কি হবে? সেই দায়িত্বটা পালনের জন্য আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আসুন আমরা সকলে মিলে এই চেষ্টাটা করি যাতে ভবিষ্যতের বাংলাদেশটা নিপীড়ন মুক্ত হয়, বেইনসাফি না হয়, যেন মানুষ শান্তিতে ঘুমাতে পারে, যেন মানুষ কথা বলতে পারে। মানুষের উপর মানুষের অত্যাচার, রাষ্ট্রের অত্যাচার, সরকারের অত্যাচার, এবং সেগুলো করে পার পেয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেটা যেন আমরা বদলাতে পারি। আমরা চাইলে পারব। আমি নিশ্চিত যে আমরা সকলে মিলে সকলকে অন্তর্ভুক্ত করে যদি চেষ্টা করি পারবো। এবং সেজন্যই আমরা বলছি, দেশের চাবি আপনার হাতে। দরজাটা খুলবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার, সেই সিদ্ধান্ত আমার, সেই সিদ্ধান্ত সকলের। তাদের একটু মনে করিয়ে দিতে হবে, আপনাদের কাছে এসেছি আমরা। আসেন আমরা সকলে মিলে বাকিদেরকে একটু মনে করিয়ে দিই, এই সুযোগ যেন